দেখেন ভাই আমার, জিমের নিচে 3 লেখা আছে তাই না? আমরা বার নিচে এক লেখা দেখতে পেয়েছি, তার নিচেও এক লেখা দেখতে পেয়েছি, এটা 3 লেখা আছে। 3 দেওয়ার মানে কি? 3 দেওয়ার মানে হলো যে আমরা জিমটাকে আমরা 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। দেখেন, 3 আলি পরিমাণ টান বলতে আমরা কি বুঝবো? 1 আলি পরিমাণ টান তো আমরা বুঝে নিয়েছি। 3 আলি পরিমাণ টান বলতে দেখেন আমরা বুঝবো একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলবেন, আবার বন্ধ করবেন, আবার খুলবেন। এই যে পরিমাণটুকু সময়টাকে বলা হয় 3 আলি পরিমাণ টান। ঠিক আছে, তাহলে আমরা কেমন ভাবে পড়বো দেখেন। জি, আমার সঙ্গে সবাই মিউট অবস্থায় বলবেন, ঠিক আছে? মিউট কেউ খুলবেন না। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। দেখেন ভাই আমার, এই যে দোয়াটি পড়া হলো, এই দোয়াটি আমরা পারলে সবাই মুখস্থ করে নেব। নিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে আমরা পড়বো। পড়লে আমাদের লাভ বা ফায়দা কি হবে দেখেন। এই দোয়াটি পড়লে আমরা যে এখানে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ার উদ্দেশ্যে আমরা যেখানে উপস্থিত হয়েছি, তো আল্লাহ পাক আমাদের এই কোরআন জি। পড়াটাকে আসান করে দেবে। আসান করে দেবে, সহজ করবে। আসান করে দেবে, মুশকিল করবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি আরবিতে অক্ষর, আমরা জানি আরবিতে অক্ষর 29টি। তো আজকের আমরা সম্পূর্ণ পড়বো না, অর্থাৎ অর্ধেক পড়বো। আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত পড়বো। দেখেন, সবক নম্বর 1। সবক শব্দটি আরবি শব্দ, যেমন আমরা বাংলা থেকে আমরা দেখেছি পাঠ বা অধ্যায়, ইংরেজি সেরকম দেখেছি লেসন। ঠিক সেরকম ভাবে আমাদের এখানে সবক হলো একটা আরবি শব্দ, সেই সবক নম্বর 1। সবক নম্বর 1-এ আমরা কি পড়বো? মুফরাদাত। মুফরাদাত মানে কি? না, মুফরাদাত মানে হলো পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা অক্ষর, তাই না? আচ্ছা, দেখেন, আজকে তাহলে আমরা অর্ধেক পড়বো, 15টি, অর্থাৎ আলিফ থেকে জদ পর্যন্ত। দেখেন ভাই আমার, এই যে লম্বা মতো একটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আলিফ। দেখেন, অনেকে খেয়াল করবেন, দেখেন এইখানে আলিফের নিচে একটা ক্রস চিহ্ন দেয়া আছে, অর্থাৎ চিকে বা গুণ চিহ্ন দেয়া আছে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে হুজুর, এই চিকে দেওয়ার মানে কি বা অর্থ কি? দেখেন ভাই আমার, এই চিকে দেওয়ার অর্থ হলো যে আলিফটাকে টান দেওয়া যাবে না, একদম টান দেওয়া নিষেধ। তাহলে কেমন ভাবে পড়বো? আলিফ। অনেক ভাই এমনও আছে যে আমরা আলিফটাকে টান দিয়ে পড়ি, আলিফ, এরকম ভাবে টান দিয়ে পড়ি। এরকম ভাবে আমরা কেউ পড়বো না। তাহলে আজকের পর থেকে আমরা কি পড়বো? আলিফ, বিনা টানে পড়বো। ঠিক আছে ভাই আমার? আচ্ছা চলেন, তারপরে অক্ষরটা আমরা পড়ে নিই। দেখেন, এটা হলো বা। দেখেন, বার নিচে এক লেখা আছে। এক লেখার অর্থ কি? না, এক লেখার অর্থ হলো এটা বাটাকে আমরা 1 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। আচ্ছা, 1 আলি পরিমাণ টান বলতে আমরা কি বুঝবো? না, 1 আলি পরিমাণ টান বলতে আমরা বুঝবো একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যে পরিমাণটুকু সময় লাগে বা যতটুকু সময় লাগে, সেটাকে বলা হচ্ছে 1 আলি পরিমাণ। অথবা একটা খোলা আঙুল বন্ধ করতে, স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যেটুকু সময় লাগে, সেটাকে বলা হচ্ছে 1 আলি পরিমাণ। ঠিক আছে ভাই আমার? তাহলে আমরা বাটাকে কেমন ভাবে পড়বো দেখেন। আমার হাতের দিকে সবাই লক্ষ্য করেন এবং আমি কিভাবে বলছি সেটাকে আপনারা ফলো করেন। দেখেন, বা। আচ্ছা, তারপর চলেন, এটা হলো তা। দেখেন, তার নিচেও ঠিক সেরকম ভাবে এক লেখা আছে, অর্থাৎ তাটাকেও আমরা 1 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে 1 আলি পরিমাণ টান বলতে আমরা বুঝেছি একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যেটুকু সময় লাগে, সেটাকে বলা হচ্ছে 1 আলি পরিমাণ টান। আর তাটাকে আমরা কিভাবে পড়বো দেখেন, তা। তারপরে অক্ষরটা পড়ে নি, চলেন। এটা হলো সা। দেখেন, সার নিচেই এক লেখা আছে, অর্থাৎ আমরা সাটাকেও 1 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কিভাবে পড়বো দেখেন, সা। ভাই আমার, তাহলে আমরা আলিফ থেকে নিয়ে সা পর্যন্ত পড়ে নিলাম। দেখেন, অনেক ভাই এমনই আছে যে আলিফ বে, তে, সে এইভাবে পড়ি। আজকের পর থেকে আমরা কিভাবে পড়বো? আলিফ, বা, তা, সা। আজকের পর থেকে আমরা কেউ বে, তে, সে এইভাবে কেউ পড়বো না। এইখানে যেমন ভাবে পড়ানো হচ্ছে আমরা ঠিক সেরকম ভাবে পড়বো। একবার পড়বো, সঠিক পড়বো।
একবার পড়বো সুন্দরভাবে পড়বো। ঠিক আছে ভাই আমার, একবার পড়বো সঠিকভাবে পড়বো। এইখানে যেমন সিস্টেমে পড়ানো হচ্ছে আমরা ঠিক সেরকম ভাবে পড়বো। ঠিক আছে। আচ্ছা চলেন তারপরে অক্ষরটা পড়ে নিই। দেখেন এটা হলো জিম। দেখেন ভাই আমার, জিমের নিচে তিন লেখা আছে তাই না? আমরা আমরা বা নিচে এক লেখা দেখতে পেয়েছি, তার নিচেও এক লেখা দেখতে পেয়েছি, এটা তিন লেখা আছে। তিন দেওয়ার মানে কি? তিন দেওয়ার মানে হলো যে আমরা জিমটাকে আমরা তিনালি পরিমাণ টান দিয়ে পড়বো। দেখেন, তিনালি পরিমাণ টান বলতে আমরা কি বুঝবো? একালি পরিমাণ টান তো আমরা বুঝে নিয়েছি। তিনালি পরিমাণ টান বলতে দেখেন আমরা বুঝবো একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলবেন, আবার বন্ধ করবেন, আবার খুলবেন, এই যে পরিমাণটুকু সময়টাকে বলা হয় তিনালি পরিমাণ টান। ঠিক আছে, তাহলে আমরা কেমন ভাবে পড়বো দেখেন, জি। ঠিক আছে। আচ্ছা, অনেক ভাই এমনও আছে যে জিমের যে টানটা অর্থাৎ কিনালির যে টানটা কোথায় দেয়া হয় আমরা বুঝতে পারি না, অনেকে পড়ে জিম এইভাবে পড়ি। না ভাই আমার, আজকের পর থেকে আমরা জিম যখন পড়বো জিমের যে টানটা দেয়া হবে কোথায়? মিডিলে, অর্থাৎ মাঝখানে। তাহলে কেমন ভাবে পড়বো দেখেন, জিম। আমার সঙ্গে পছন্দ ভাই আমার? আচ্ছা, ঠিক আছে দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম লাইনটি পড়ে নিয়েছি। আচ্ছা চলেন তার পরের লাইনটা আমরা পড়ে নিই। দেখেন, এটা এটা করে দেবো। এটাকে বলা হয় হা। ঠিক আছে, এটাকে বলা হয় হা। দেখেন, হাটা যখন আমরা বলবো না দেখবেন, তখন মুখটা একটু গোল হয়ে যাবে, মানে মুখটা ফাঁকা মতো যায়। হা, হা, এরকমই। ঠিক আছে। টিপ লাগিয়েছে কেন? দেখেন টিপস নাকি? হাড় নিচে এক লেখা আছে, অর্থাৎ হাটাকেও আমরা হাটাকেও আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়বো তাই না? তাহলে কিভাবে পড়বো দেখেন, হা। আচ্ছা, দেখেন তারপর চলেন দেখেন খর উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখেন আপনারা সবাই লক্ষ্য করেন, দেখেন এই যে স্টার চিহ্ন দেওয়ার অর্থ কি? আমরা ক্রস চিহ্ন মানে বুঝলাম, এক মানে বুঝলাম, তিন মানে বুঝলাম, তো স্টার চিহ্ন দেওয়ার মানে কি? স্টার চিহ্ন দেখবেন আজকের আমরা আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত পড়বো, সেই 15টি অক্ষরের মধ্যে দেখবেন তিন জায়গায় এরকম স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে স্টার চিহ্ন দেওয়ার অর্থ হলো যে অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে আমরা সেই অক্ষরটাকে পুর করে পড়বো। পুর মানে কি? মুখটা গোল করে পড়বো। ঠিক আছে ভাই আমার, তাহলে কিভাবে পড়বো? খ, মুখটা দেখেন গোল হচ্ছে। দাউদ হোসেন ভাই পড়ছেন তো? দেখেন, খ, আমরা যখন পড়বো পুর মানে আমরা বুঝলাম যে মুখটা গোল করে পড়বো, কেউ আমরা খা কেউ পড়বো না। তাহলে আজকের পর থেকে পড়বো কি, খ। ঠিক আছে। আচ্ছা, তারপর চলেন আমরা পরের অক্ষরটা পড়ে নিই। দেখেন, এটা হলো দাল। আচ্ছা ভাই আমার, দেখেন দালের নিচেই তিন লেখা আছে, অর্থাৎ আমরা ডালটাকে তিনালি পরিমাণ টান দেবো তাই না ভাই? তো তিনালি পরিমাণ টান বলতে আমরা প্রথমে বুঝেছি, তো তিনালি টান আমরা তাহলে কেমন ভাবে পড়বো দেখেন, দা, তাহলে ডালটা তিনালি টান দিয়ে পড়তে হবে, আর টানটা কোথায় হবে আমরা একটু লক্ষ্য রাখবো, সেই সেটা হলো ডালের মাঝখানে। অনেকে পড়ে ডাল। না ভাই আমার, আজকের পর থেকে এরকম কেউ পড়বো না। এখানে যেমন সিস্টেমে যেমন ভাবে পড়ানো হচ্ছে ঠিক আমরা সেইভাবে পড়বো। একটু আমার দিকে লক্ষ্য করেন এবং কিভাবে পড়ছি একটু খেয়াল করেন। তাহলে আজকের পর থেকে কি বলবো, দা। ঠিক আছে। আচ্ছা চলেন তারপরে অক্ষরটা আমরা পড়ে নিই। দেখেন ভাই আমার, এটা হলো জাল। দেখেন জালের নিচেও তিন লেখা আছে, অর্থাৎ এটাকেও আমরা তিনালি পরিমাণ টান দিয়ে পড়বো। তিনালি পরিমাণ টান বলতে আমরা বুঝেছি একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলবেন, আবার বন্ধ করবেন, আবার খুলবেন, এই পরিমাণটুকুকে বলা হচ্ছে তিনালি পরিমাণ। তাহলে কিভাবে পড়বো দেখেন, যা। ঠিক আছে, এইভাবে পড়বো। আচ্ছা চলেন আমরা তারপরে অক্ষরটা পড়ে নিই। ভাই, আশরাফুল ভাই পড়ছেন তো আমার সঙ্গে? আশরাফুল ভাই, আশরাফুল ভাই পড়ছেন তো? আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা তারপরে অক্ষরটা আমরা পড়ে নিই। এটা হলো র। ঠিক আছে, এটা হলো র। দেখেন, রর নিচে এক লেখা আছে, অর্থাৎ আমরা রটাকেও এক দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কেন পড়বো দেখেন, র। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে এই পর্যন্ত। তাহলে চলেন আমরা তার পরের লাইনটি পড়ে নিই। এটা হলো যা। ঠিক আছে। তো যার নিচেও এক লেখা আছে, অর্থাৎ আমরা যাটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। একালিপ টান বলতে আমরা বুঝেছি একটা বন্ধ আঙুল স্বাভাবিক অবস্থায় খুলতে যে পরিমাণটুকু সময় লাগে সেটাকে বলা হয় একালিপ পরিমাণ। তাহলে আমরা কেমন ভাবে পড়বো দেখেন, যা, এইভাবে পড়বো। ঠিক আছে ভাই আমার? আচ্ছা, ঠিক আছে, তারপরে ওটা পড়ে নি চলেন। আচ্ছা,
তারপরে অক্ষরটা হলো দেখেন সিন। দেখেন ভাই আমার, সিনের নিচে 3 লেখা আছে তাই না, আমরা সবাই লক্ষ্য করছি তাই না? আশরাফুল ভাই খেয়াল করছেন তো? লেখা আছে 3 লেখা। আচ্ছা ঠিক আছে চলেন। দেখেন সিনের নিচেই 3 লেখা আছে, অর্থাৎ 3 দেওয়ার মানে হলো আমরা এই সিনটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কেমন হয় পড়বো দেখেন, সিন। ঠিক আমার আমরা এটাও আমরা ঠিক এই যে স্যার সিনটা, হয় নাই। এটা সিনটা আমরা সিনের যে টানটা কোথায় দেবো আমরা, না টানটা দেবো মিডিলে। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে আমরা টানটা দেবো। সিন এইভাবে কেউ পড়বো না। তাহলে কিভাবে পড়বো, সিন এইভাবে পড়বো। ঠিক আছে ভাই আমার। আচ্ছা, তারপরে অক্ষরটা আমরা পড়ে নিই চলেন। দেখেন এটাকে, এটা হলো শিন। দেখেন ভাই আমার, এই যে শিন, এটাকেও এটার নিচে 3 লেখা আছে, অর্থাৎ 3 লেখার অর্থ আমরা বুঝেছি যে এই অক্ষরটিকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেন পড়তে হবে দেখেন, আমার দিকে লক্ষ্য রাখেন এবং হাতের দিকে সবাই লক্ষ্য রাখেন। রমজান ভাই লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তাও রাহিদুল ভাই লক্ষ্য রাখবেন, দেখেন শিন। ঠিক আছে, তাহলে আমরা যে 3 আলি পরিমাণ টানটা কোথায় দেয়া হচ্ছে, যা মিডিলে অর্থাৎ মাঝখানে দেয়া হচ্ছে তাই না? ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন, তারপরে কটা পড়ে নিই আমরা, এটা হলো সৎ। দেখেন ভাই আমার, সদের নিচেও 3 লেখা আছে, অর্থাৎ এটাকেও আমরা 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কিভাবে পড়বো দেখেন, স। ঠিক আছে। আচ্ছা, দেখেন সদের উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। আমরা স্টার চিহ্ন দেওয়ার অর্থটা আমরা বুঝে নিয়েছি, যে স্টার চিহ্ন দেওয়ার অর্থ হলো সদটাকে পুর করে পড়বো, অর্থাৎ মুখ গোল করে পড়বো। ঠিক আছে। আচ্ছা, তারপর চলুন আমরা পড়ে নিই, তারপরে অক্ষরটা পড়ে নিই। দেখেন এটা হলো জদ। দেখেন ভাই আমার, এইখানে না, এইখানেও 3 লেখা আছে, অর্থাৎ এই অক্ষরটাকেও আমরা 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে কেমন ভাবে পড়বো দেখেন, জ। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আজকের আমরা আরবি অক্ষর 29টির মধ্যে আজকের আমরা অর্ধেক অর্থাৎ 15টা পড়ে নিয়েছি, আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত।